ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আজকে আমরা একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড পোটেনশিয়াল দেখা যাচ্ছে। কোম্পানিটা নাম্বার 2-তে ছিল, এখন নাম্বার 1-এ গেছে। তো নাম্বার 2 এবং নাম্বার 1-এর মধ্যে কিন্তু একটা কম্পিটিশন কন্টিনিউয়াসলি চলছে, হেলদি কম্পিটিশন, যেটা কিন্তু সবসময়ের জন্য ভালো বলা যেতে পারে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো, যেই কোম্পানিটা কিন্তু প্রিভিয়াসে একটা ভালো রিটার্নও দিয়েছে। চলুন আমরা কোম্পানিটা দেখি, এবং এই কোম্পানিটা কিন্তু নিয়ে আমি আগেও আলোচনা করেছি, সব দেখব। কোম্পানির বিজনেস মডেল দেখব, কোম্পানির ফান্ডামেন্টাল দেখব, এবং এই কোম্পানিটাকে ইনভেস্টমেন্ট করা যায় সেই সব নিয়েও আলোচনা করব। দেখুন, অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে দেখুন কত পার্সেন্ট, 5.37% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা নিয়ে জাস্ট 15-20 দিন আগে, অর্থাৎ বাজেট পেশ হওয়ার পরে পরে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তখন কিন্তু 1800 সামথিং কিছু একটা চলছিল, সেখান থেকে কিন্তু প্রায় 2-2.5 পয়েন্ট কিন্তু ওপরে চলছে। তো যারা আমার ওই ভিডিওটা দেখে বাই করেছেন তারা কিন্তু এখন একটা ভালো প্রফিটে থাকবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা প্রুফ হিসেবে চান তারা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে যখন আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করবেন না, তখন কিন্তু অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল, অর্থাৎ কোম্পানি প্রিভিয়াস কীরকম, অ্যাটলিস্ট 5 বছর কীরকম বিজনেস করেছে সেটা তো দেখতেই হবে। তার পাশাপাশি কোম্পানির বিজনেস মডেল কী আছে সেটাও কিন্তু দেখতে হবে। চলুন আমরা আগে কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই, অর্থাৎ কোম্পানি অ্যাটলিস্ট 5 বছর কীরকমভাবে বিজনেস করেছে, তার প্রফিটেবিলিটি কী আছে। চলুন যাওয়া যাক। দেখুন, এই জিনিসগুলো বোরিং কাজ, কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে যে কোম্পানিটা হোল্ড করার জন্য। কারণ কি, আপনি যদি দেখেন যে প্রিভিয়াসে কোম্পানিটা ভালো বিজনেস করেছে, অবশ্যই কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি, এমনি এমনি নাম্বার 1 হয়নি। তো এগুলো কিন্তু মানে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে। দেখুন, আমরা যদি রিজার্ভ দেখি তাহলে দেখলে দেখা যায় 5 বছর আগে 1140, 1314, 1623, সেটা বেড়েছে হয়েছে কত, 1983, 2649। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়াচ্ছে। রিজার্ভ বাড়াচ্ছে মানে কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি ভালো হচ্ছে। তো প্রফিটেবিলিটি থেকে খরচা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে রিজার্ভ। তো সেটাই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন, আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যায় কোম্পানি 2%, 2 করোড়। তো কোম্পানির কাছে লং টার্ম বোরোয়িং তেমন কিছু নেই বললেই চলে। শর্ট টার্ম বোরোয়িং আগে ছিল 5 করোড় মতন, এখন কিন্তু কোনো শর্ট টার্ম বোরোয়িং নেই। অর্থাৎ কোম্পানিকে বলা যায় কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। যেখানে আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, 444 করোড়। তো স্যার, এই কোম্পানিটা যদি আপনি ব্যালেন্স শিট বলেন তাহলে কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলা যেতে পারে। দেখুন, আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে 5 বছর আগে কত, 1927, 2053, 2507, 2507টা কত, 3470, 4635। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ, সেই রেভিনিউ কিন্তু বাড়িয়ে গেছে। ইভেন্ট আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 2020-তে এবং 2021-এ, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানির বিজনেসে একটু এফেক্ট হয়েছিল, সেই সময় কিন্তু কোম্পানি বিজনেস বাড়িয়েছে। দেখুন, আমরা যদি প্রফিট ফর দ্য পিওর দেখি তাহলে 5 বছর আগে কত, 141, সেটা 200, 326, 326টা 404, 447। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি যেরকম রিজার্ভ বাড়াচ্ছে সেরকম রেভিনিউ বাড়াচ্ছে, এবং কোম্পানি তার প্রফিটও কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তাহলে কেন বাড়াচ্ছে? কোম্পানি বিজনেস ভালো করছে। তো স্বাভাবিকভাবে বিজনেস ভালো করলে তাহলে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও কিন্তু বিজনেস ভালো করতে পারে, একটা এক্সপেক্ট করা যায়। দেখুন, মার্কেট ক্যাপ দেখলে যাবে 55,000। তো আমি যখন দু সপ্তাহ, নিয়ার অ্যাবাউট 2 সপ্তাহ আগে যখন আমি কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু কোম্পানির 50,000-এর নিচে হচ্ছে মার্কেট ক্যাপ ছিল। অর্থাৎ কোম্পানি কিন্তু এখন লার্জ ক্যাপ ক্যাটাগরি বলতে পারেন প্রবেশ করে গেছে। তো কোম্পানির পি রেশিও, কোম্পানি ভালো কন্টিনিউয়াসলি ভালো একটা রিটার্ন দিচ্ছে, তো স্বাভাবিকভাবে পি রেশিও কিন্তু একটা হাই থাকার কথা। তো কোম্পানির পিটা একটু হাই আছে। আমি যদি কোম্পানি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, তাহলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 23.6 রয়েছে, যেটা অনেকটাই বেটার রয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানি ফেস ভ্যালু এক আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। আর তার পাশেও যদি কোম্পানি ডিভিডেন্ড, তাহলে কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও পে করে, 0.16% কিন্তু একটা ডিভিডেন্ড পে করে। দেখুন, অনেক বড় ডিভিডেন্ড নয়, কিন্তু এটা বলা যেতে পারে এক্সট্রা যদি কিছু পাওয়া যায় তাহলে খারাপ কী আছে।
দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 55,568 করোড়, একটু আগে বলেছি। তো সুপ্রিম ইন্ডাস্ট্রি যখন 2 সপ্তাহ আগে যখন আমি আলোচনা করছিলাম কোম্পানি নিয়ে, তখন কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রি কত ছিল, 1 নম্বরে ছিল, এবং অ্যাস্ট্রালটা কিন্তু 2 নম্বরে ছিল। এখন কিন্তু আবার কোম্পানিটা হচ্ছে তার কম্পিটিটরকে বিট করে উপরে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কম্পিটিশান যেটা, সেটা কিন্তু হেলদি কম্পিটিশান, এটা কিন্তু থাকা খুব ভালো। তাহলে কোম্পানির গ্রোথ কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছর 20%, 5 বছর 20%, 3 বছর 26%, কারেন্ট ইয়ারে 10%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর 22%, 3 বছর 21%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 46%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ যেরকম বাড়ছে সেরকম কিন্তু প্রফিট গ্রোথও কোম্পানির বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরের কত 36% হারে 10 বছরের কোম্পানিটা কিন্তু রিটার্ন দিচ্ছে তার শেয়ার হোল্ডারদের। 5 বছরে 32%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে কিন্তু 40%। তাহলে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের কিন্তু বানিয়ে দিচ্ছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 20%, 5 বছরে 20%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে একটু কমেছে। ওকে, ঠিকঠাকই আছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 54.10% স্টেক হোল্ড করছে। এফআইস 19.79%, এফআইস কত ছিল 15 ছিল, সেখান থেকে 19। এফআইস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি, 3 কোয়ার্টারে কিন্তু বাড়িয়ে গেছে। কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানির মধ্যে কিন্তু ভালো দম আছে এবং কোম্পানির মধ্যে আপসাইড পোটেনশিয়াল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন ডিআইএস কত আছে 13.66, এবং পাবলিক কতটা আছে, পাবলিক কিন্তু হচ্ছে 12.44 রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। দেখুন ডিআইএসের যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে 13%-এর মধ্যে কিন্তু এক্সেস মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে, 3.40%। তার পাশাপাশি ইউটিআই মিউচুয়াল ফান্ড কতটা রয়েছে, ইউটিআই মিউচুয়াল ফান্ড প্রায় 2%-এর কাছাকাছি রয়েছে। এনএসপি ট্রাস্ট যে এসবিআই পেনশন স্কিম রয়েছে, সেই এসবিআই পেনশন স্কিম কিন্তু 1.10% স্টেক হোল্ড করছে। এলআইসিও কিন্তু তার স্টেক হোল্ড করছে। স্যার আমরা কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি? কারণ আমরা দেখেছিলাম যে ফার্স্ট ফেবে যে বাজেট এসছে সেই বাজেটে কিন্তু 11.11 লাখ করোড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করছে। তো কোম্পানিটা কিসের ওপর কাজ করে? কোম্পানিটা কিন্তু যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি লং টার্মের জন্য তো অবশ্যই ভালো একটা কোম্পানি, যেখানে তার প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য একটা ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো চলুন আমরা একটু কোম্পানিটার বিজনেসটা দেখে নিই। দেখুন অ্যাস্ট্রাল লিমিটেড, আগে কি ছিল অ্যাস্ট্রাল পলি টেকনিক লিমিটেড। তো এই কোম্পানিটা কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালসের কাজ করছে, ঠিক আছে। তার পাশাপাশি যদি দেখা যাবে কিন্তু কি পলিভিনাইল ক্লোরাইড এবং পলিভিনাইল ক্লোরাইড পাইপ কিন্তু কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করছে। প্রোডাক্ট দেখলে দেখা যাবে আদেসিভ আছে, বার্থওয়ার আছে, সিপিভিসি পাইপ রয়েছে, পেন্ট রয়েছে, পিভিসি পাইপ রয়েছে। দেখুন রোড কনস্ট্রাকশন বলুন, রেলওয়ে কনস্ট্রাকশন বলুন, সেখানেও কিন্তু পিভিসি পাইপের দরকার হয়। আজকে রিয়েল এস্টেটে যে বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানে কিন্তু পিভিসি পাইপের দরকার হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই যে কোম্পানিটার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড রয়েছে। দেখুন কোম্পানি যদি সাবসিডিয়ারি দেখি তাহলে সাবসিডিয়ারি দেখলে দেখা যাবে অ্যাস্ট্রাল আদিসিভ রয়েছে, অ্যাস্ট্রাল বাতোয়ার রয়েছে, অ্যাস্ট্রাল পাইপ রয়েছে, পেইন্ট সেক্টরে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার কিন্তু অনেকগুলো সাবসিডিয়ারি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো স্যার আমরা যে কোম্পানির ফান্ডামেন্টাল ফার্স্ট দেখলাম, ফান্ডামেন্টালি কী দেখলাম, কন্টিনিউয়াসলি সব যতগুলো প্যারামিটার দেখলাম, অর্থাৎ কোম্পানির রিজার্ভ বলুন, কোম্পানির রেভিনিউ বলুন, কোম্পানির প্রফিটাবিলিটি বলুন, কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা কোম্পানির যে বিজনেস দেখলাম সেই বিজনেস কিন্তু দেখাচ্ছে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কারণ ভারতের গ্রোথ এখন জাস্ট শুরু হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, যেখানে কিন্তু এই কোম্পানিটার অবদান কিন্তু অবশ্যই থাকবে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু একটা বিজনেস নেই। আদেসিভ বলুন, বাতোয়ার বলুন, কোম্পানিটার পিভিসি পাইপ বিজনেস বলুন, গাম পেন্টসের বিজনেস বলুন, এভাবে কিন্তু কোম্পানিটা বিজনেসটাকেও বেশ ডাইভার্সিফাইড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এখন কিন্তু কোম্পানিটা ব্রেক আউট দিয়েছে। কেন বলছি, দেখুন আমরা যদি দেখি কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 1 বছরে কোম্পানিটা 48% রিটার্ন দিচ্ছে। তো 1 বছরের চার্ট যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেঞ্জের মধ্যে চলছিল।
কোম্পানিটা কিন্তু এখন ব্রেকআউট দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, তাহলে 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, 5 বছরে 327% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমরা যদি চার্ট দেখি, এই চার্টও কিন্তু একই জিনিস শো করবে যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেঞ্জের মধ্যে কনসোলিডেট করছিল। তো এই রেঞ্জটাকে যখনই টপকাবে না, তখনই কিন্তু কোম্পানিটা একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। তো স্যার এটা হচ্ছে আমি কি বললাম, শর্ট টার্ম ট্রেডারদের জন্য বললাম। লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা ওয়েল অ্যান্ড গুড, আরামসে এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য, যেখানে যতগুলো প্যারামিটার দেখলাম সব কটা প্যারামিটার কিন্তু কোম্পানিটা ঠিকঠাক রয়েছে। তো দেখুন কোম্পানিটা 2007 থেকে মার্কেট এসছে, 2007 থেকে কিন্তু কোম্পানিটা কত 49,800% রিটার্ন দিয়েছে, অর্থাৎ 498 গুণ কোম্পানিটা কিন্তু তার পয়সাটাকে বাড়িয়ে দিয়েছে, মানে শেয়ার হোল্ডারদের পয়সাটাকে। কত 7 থেকে 24, 7, 17, 10, 24, ওই বলতে পারেন 17 বছরে। 17 বছরে কিন্তু 498 গুণ কোম্পানিটা তার ইনভেস্টরদের টাকা বানিয়ে দিয়েছে। তো সামনে কিন্তু আরও কাজ শুরু হয়েছে, গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়েই কাজ করছে, কিসের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।